এবার দুর্গা পুজোতে সামথিং বিগ 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 পুজোর লড়াইটা একদম জমজমাট হতে চলেছে। কারণ এই ভিডিওতে আমি তোমাদেরকে সুপারস্টার দেবের সিনেমা পুজো রিলিজ সিনেমা টেক্কা নিয়ে একটা এক্সক্লুসিভ আপডেট দেব। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি মৈনাক আর আপনারা দেখছেন মৈনাক এক্সপ্লেন্ড ইউটিউব চ্যানেল। তো তোমরা প্রত্যেকেই জানো এবছর দুর্গাপুজো অর্থাৎ 2024 সালের দুর্গাপুজোতে কিন্তু সুপারস্টার দেবের মাচ অ্যাওয়েটেড ফিল্ম, যেটা নিয়ে আমি পার্সোনালি ভীষণ এক্সাইটেড। যে সিনেমাটা নিয়ে বিগত আমি অনেক বছর ধরে যে সিনেমাটা পুজোর সিনেমাগুলো নিয়ে প্রচুর এক্সাইটেড থাকে এমন না, তবে পুজোর সিনেমাগুলো আমি দেখতে যাই। তারপর তোমরা জানো আমি রিভিউও দিই। যখন আমার চ্যানেল ছিল না তখন আমি দেখতে গিয়েছি, বাট তখন আমি রিভিউ টিভিউ তো দিতে পারিনি, তো বাইরের দিয়ে চলে যাচ্ছি। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো টেক্কা সিনেমাটা দেব সৃজিত কম্বো ফিরছে। অলরেডি তো হলে আগুন লেগে যাবে, কারণ আমরা জানি দুর্গাপুজো প্লাস সৃজিত মুখার্জি ডেডলি কম্বিনেশন, সেই কম্বিনেশন প্লাস দেব ডেডলি 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 কম্বিনেশন, ট্রিপল ডেডলি কম্বিনেশন হতে পারে। কারণ টেক্কা সিনেমাটাতে হতে চলেছে চাকরি দুর্নীতি নিয়ে। তোমরা ভাবতে পারছো চাকরি দুর্নীতির গল্প উঠে আসবে টেক্কাতে, এবং সুপারস্টার দেবের ক্যারেক্টারটা এখানে একজন সাংসদের ক্যারেক্টারটা। তোমরা যদি প্রিভিয়াস ফেসবুক পোস্টগুলো দেখে থাকো, অনেক জায়গা থেকে লিক হয়েছিল দেবদার লুক, এবং রিসেন্টলি আনন্দবাজার পত্রিকাতেও দেবদার লুকটা ছাড়া হয়েছিল। সেখানে কিন্তু দেবদাকে সাদামাটা লুকে কিন্তু ওই ডেয়ার ডেভিল ক্যারেক্টারটা, দেবদার মধ্যেও কিন্তু সামান্য ডেয়ার ডেভিল ব্যাপার রয়েছে। কারণ আমরা দেখতেছি স্বস্তিকা মুখার্জির যে মেয়ে, তাকে কিন্তু দেব কিডন্যাপ করবে, এরকমই কিন্তু গল্পের অ্যাঙ্গেল আমি যেটুকু শুনেছিলাম। সুতরাং দেবদা চাকরি পাচ্ছে না, ক্ষিপ্ত দেব কিডন্যাপার, ডিয়ার ডেভিল জিনিসটা বলে না, সেম কিন্তু সুপারস্টার। আর সুপারস্টার দেব যে ক্যারেক্টার করবে না, পুরো একবারে কাঁপিয়ে রেখে দেবে, আমি এটা বলতে পারি। কারণ টলিউডের বস দেব, ঠিক আছে, টলিউডকে দাঁড় করিয়ে রেখেছে কে? সুপারস্টার দেব। বক্স অফিসে কাঁপাচ্ছে কে? সুপারস্টার দেব, ঠিক আছে। তো তার সিনেমা আমি তো এক্সাইটেড থাকবই। তো বলি, এটাতে তো তোমরা জানো আরিয়ান খান, আরিয়ান ভৌমিক, ঠিক বলেছি কিনা ভুল বলেছি বলতে হবে, তোমরা একটু টাইটেলটা যে কাকাবাবুর ফ্র্যাঞ্চাইজিতে সন্তুর ক্যারেক্টারটা করে, আমি ঠিক বোঝাতে পারছি তো। তো তার ক্যারেক্টারের নাম জানতে পারা গেছে, তার ক্যারেক্টারের নাম হলো টিনটিন, ঠিক আছে, তার ক্যারেক্টারের নাম হলো টিনটিন। আমরা এখানে কিন্তু তার ক্যারেক্টারের নাম পেয়ে গেছি। সৃজিত মুখার্জি রিসেন্টলি একটা ইন্টারভিউতে জানিয়েছে তার ক্যারেক্টারের নাম হতে চলেছে টিনটিন, এবং তার ক্যারেক্টারটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এবং এখানে রুক্মিণী মৈত্রর ক্যারেক্টারটাও খুবই ইম্পর্টেন্ট। তোমরা জানো রুক্মিণী মৈত্র কীরকম একটা হেয়ার কাটটা, ছোটো ছোটো হেয়ার কাট, সাথে একটা জ্যাকেট, একটা চোখের চশমা আর একটা বন্দুক নিয়ে একটা লুক ভাইরাল হয়েছিল। ওই লুকটা আমার মনে হচ্ছে কোনো একটা পুলিশ অফিসারের লুক, ঠিক আছে। রুক্মিণী মৈত্র হতে পারে এখানে কোনো পুলিশ অফিসার এতে। আর সৃজার লুকও এখানে আমরা দেখতে পেয়েছি, অনেকের লুকে আমরা দেখতে পেয়েছি। টোটা রায়চৌধুরীও রয়েছে শুনেছি, টোটা রায়চৌধুরীও রয়েছে কিন্তু দেবদার টেক্কা সিনেমাতে। তো আর টেক্কার কিন্তু ডাবিং পুরোপুরি রেডি, আমি যেটুকু শুনেছি। এখন সামান্য কিছু ডাবিং বাকি আছে, হয়তো রুক্মিণী মৈত্রর ডাবিংটা হয়তো একটু বাকি আছে, আমি যেটা শুনলাম। আর টেক্কার প্রি টিজার প্ল্যান করা হচ্ছে, প্রি টিজার প্রায় রেডি। আগস্ট মাসে কিন্তু প্রি টিজার ড্রপ করে দেওয়া হবে, ঠিক আছে, এর পরের মাসে কিন্তু টেক্কার প্রি টিজার চলে আসবে। তারপরে কিন্তু টেক্কার টিজার আসবে, ট্রেলার আসবে, টেক্কার গান আসবে, এবং ফাইনালি 8 তারিখ অক্টোবরের মাসে পুজো, সেই দিন কিন্তু টেক্কা সিনেমাটা হলে রিলিজ করবে। এবার 8 তারিখ কনফার্ম রিলিজ করবে, না 7ও হতে পারে, 6 হতে পারে, এরকম হতে পারে। তবে পুজোর সময়তে কিন্তু আমরা টেক্কা সিনেমাটা পেয়ে যাব। এবং পুজোর ভিড়ে এই সিনেমাটা কিন্তু একটা ভালো সিনেমা হতে চলেছে আমি যেটুকু মনে করছি। কারণ গত বছর বাঘা যতীন কিন্তু একটা দুর্দান্ত সিনেমা ছিল। তোমরা যদি আমার রিভিউ চেক আউট না করো, তোমরা এখনই গিয়ে চেক আউট করো আমি বাঘা যতীনকে কেমন রিভিউ দিয়েছিলাম। একটা দুর্ধর্ষ সিনেমা ছিল, একটা স্বাধীনতা সংগ্রামীকে এইভাবে প্রেজেন্ট করবে আমরা বাংলাতে ভাবতেই পারিনি, যেটা দেবদা করে দেখিয়েছে। কিন্তু ন্যাচারালি দেবদাকে এই জন্য আমার এত ভালো লাগে। এবং রিসেন্টলি এই টেক্কা সিনেমাটা আরও ডিফারেন্ট, কারণ টেক্কা সিনেমাটা কিন্তু ফ্যামিলি ওরিয়েন্টেড না, আমি যেটা শুনেছি। টেক্কাতে ভয়ঙ্কর লেভেলের গালাগালি থাকবে, পুরো খিস্তির বন্যা বয়ে যাবে, আমি যেটুকু যা শুনেছি। কথায় কথায় খিস্তি মারবে সুপারস্টার দেব, আমরা এরকমই শুনেছি।
পুরোপুরি একটা এ রেটেড সিনেমা হবে এরকমই কিন্তু আমি শুনেছি। এবার সেন্সার থেকে এ পায় না ইউএ পায় সেটা একটা দেখার ব্যাপার থাকবে। তবে টেক্কা আমি চাই যেন এ রেট পায়, কারণ এ রেট পেলে না সিনেমাটা দেখার প্রতি আগ্রহ কিন্তু অনেকের বেড়ে যায়। কারণ অনেকে থাকে এই কী খিস্তি মারবে, কী আছে এ আছে ওই আছে করে দেখতে কিন্তু অনেকে চলে যায়। এ রেট ঠিক আছে। টেক্কাতে কিন্তু আমি এটা বলে দিলাম, তোমরা এটা আগেও জানো যে টেক্কাতে কিন্তু ভয়ঙ্কর গালাগালি থাকতে চলেছে, মানে ভরপুর খিস্তির সিনেমা কিন্তু টেক্কা। কাস ওয়ার্ডস থেকে শুরু করে রাফ ওয়ার্ডস, ফোর ল্যাঙ্গুয়েজ পুরো থাকবে টেক্কার ভিতর। সো টেক্কা কিন্তু একটা আলাদা একটা মাহল ক্রিয়েট করবে দুর্গাপুজোতে, লাইক যেরকম আগের বছর দশম অবতার ক্রিয়েট করতে পেরেছিল। তারপর অনেক কটা সিনেমা এবার পুজোতে আমার মনে হচ্ছে 1 নম্বর স্থান হোল্ড করবে টেক্কা বা বহুরূপীর মধ্যে, 2 নম্বর স্থান হোল্ড করবে কিন্তু এসবিএফ, আমার এটা মনে হচ্ছে। এবার দেখা যাক পুজোটা যাক, তারপর তো আমরা ক্লিয়ারলি বলতে পারবো। পুজোর আগে আগে একটা ভিডিও তৈরি করব কোন সিনেমা কেমন হতে পারে, আগে সবার টিজারগুলো দেখি। কারোর এখনও টিজার আসেনি, প্রত্যেকের কিন্তু একটা করে পোস্টার রিলিজ হয়েছে, ঠিক আছে। পোস্টার দেখে আর বলা যায় না, বহুরূপীর পোস্টার এসছে, টেক্কার পোস্টার এসছে, আর এসবিএফের তো এখনও নাম ধাম কিছু অ্যানাউন্সমেন্ট হয়নি। তো দেখা যাক, পুজোর লড়াই তো জমছে। তোমরা কোন সিনেমাটা এবার দুর্গা পুজোতে বেশি এক্সাইটেড সেটা কমেন্ট করো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। চ্যানেলে নতুন থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে খুব সেটা একটা ইন্টারেস্টিং ভিডিও, ততক্ষণ বাই বাই।